আসসালামু আলাইকুম। আজকে কিন্তু বছরের শুরুর দিন, অর্থাৎ ১ই জানুয়ারি। আপনি যে বছরটা ফেলে আসলেন, সেই বছরের ব্যর্থতাগুলো কিন্তু এখনো আপনাকে ভাবাচ্ছে। মনে রাখবেন, আজকের যে সকালটা শুরু হয়েছে, এই সকালটা গতদিনের মতো হলেও এইটা একটা নতুন সকাল। আপনি ক্যালেন্ডারের পাতা বদলানোর সাথে, সাথে নিজের জীবনের গল্পটা বদলে ফেলার আজকেই ১ম দিন। আমরা প্রায় বলি কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল আজ আপনার সামনে। মানে আজকের এই দিনটা সেই কালকের দিন। জীবনের বড় কোনো পরিবর্তন এক রাতে ভাই হয় না, হ্যাঁ? আপনারা প্রতিদিনের ছোট, ছোট অভ্যাসের মাধ্যমে আপনার বড় পরিবর্তনটা আনতে পারবেন। আর আপনার যে গত বছরের ভুলগুলো আছে, এই ভুলগুলো থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনাকে কোনো আফসোস করা যাবে না। আপনি কি কারণে এই ভুলগুলো করেছেন, এইটা খুঁজে বের করে এইটার সমাধান করার চেষ্টা করতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত অন্যের জন্য অনেক সময় ব্যয় করে থাকি। এখন আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি নিজের জন্য প্রতিদিন ৩০ মিনিট সময় এক্সট্রা ব্যয় করবেন। কেন? যে আপনি এই ৩০ মিনিট নতুন কিছু শিখতে পারেন, এক্সারসাইজ করতে পারেন অথবা কিছু বই পড়তে পারেন। নতুন কোনো স্কিল আপনার এই ৩০ মিনিট আপনি প্রতিদিন যদি ৩০ মিনিট করেন ইনশাআল্লাহ আপনি একটা স্কিল শিখতে পারবেন। আপনি এভাবে আগাইতে পারেন। তারপরে দেখেন আপনি পারফেক্ট সময় কখনো পাবেন না ভাই। আপনার সময়কে পারফেক্ট বানায় নিতে হবে। এইজন্য যাত্রা শুরু করাটা অর্থাৎ কোনো কিছু শুরু করাটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। আপনি রাইট টাইম যদি শুরু করতে পারেন অর্থাৎ আপনি যখন ভাবছেন তখনই শুরু করে দেন। আর একটা কথা বলি ভাই, আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ গন্তব্য নয়। ভালো দিন আসতে পারে। এটা এটা স্বাভাবিক। হ্যাঁ? ভালো দিন আসতে এখনো অনেক বাকি। আপনি পরিশ্রম করুন। আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে আগানোর চেষ্টা করুন। নতুন বছর আপনাকে নতুন সুযোগ দেবে। হুম? আপনি যদি মনে করেন আপনি পারবেন, তবে আপনি কিন্তু অর্ধেক জয় আপনার এখানে হয়ে গেছে। আপনার অর্ধেক জয় আপনার এখানেই হয়ে গেছে যে আপনি পারবেন এই বিশ্বাসটা আপনার মধ্যে আছে। বাকি অর্ধেকটা আসবে আপনার কঠোর পরিশ্রম আর ধৈর্যর মাধ্যমে। তো ২০২৬ সালে আপনি নিজের কোন একটি অভ্যাস পরিবর্তন করতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন।